রেলে গ্রুপ ডিতে 1 লক্ষের বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। সেই নিয়োগ প্রক্রিয়াতে কিভাবে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ দরখাস্ত পূরণের জন্য তোমার জন্য কি কি ডকুমেন্ট তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, যেগুলি হাতে নাগালে না পেলে তোমার নিয়োগ অসুবিধা হতে পারে। কারণ যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ 23শে জানুয়ারি থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন কিন্তু প্রত্যেকটা দোকানে, কম্পিউটার দোকানে ভিড় জমে যাবে, নেটওয়ার্ক থাকবে না, সমস্যা হবে। তাই বলবো আগে থেকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখলে তুমি তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এমন অনেক ছাত্র দেখা যায় যারা কিন্তু কি করতে পারে, যে ফর্ম ফিল আপ করার সময় পায় না এবং ঘুরে আসে, শেষ পর্যন্ত ফর্ম ফিল আপই হয় না। তাই বলবো এমন যেন না হয়, আজকের ভিডিওটি দেখো যে কি কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কি কি নথিপত্র লাগবে সেগুলি তোমাকে জানাবো, কোন ফরম্যাটে লাগবে এবং কত এমবি লাগবে, আজকে কিন্তু সমস্ত আজকের ভিডিওতে জানা যাবে। সর্বপ্রথম তোমাদেরকে স্বাগতম জানাই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কারণ আইকে স্টাডি তোমার জন্য লিখেছে এক সুবর্ণ সুযোগ রেলের গ্রুপ দিয়ে চাকরি পাবার জন্য। কি সেই সুবর্ণ সুযোগ? এখানে ম্যাথ, জিকে, সায়েন্স, জিকে, জিআই স্পেশালভাবে করানো হবে। সমস্ত ক্লাস একসাথে ডিজিটাল বোর্ডে ক্লাস করানো হবে, বেঞ্চে ক্লাস করানো হবে। আমাদের ক্লাসরুমগুলি অতি অসাধারণভাবে করা আছে, যেখানে স্পেশালি রেলের গ্রুপ ডি ওপরে স্পেশালভাবে নোট তৈরি করা হবে। আমাদের এই সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার এবং এই নম্বরে ফোন করে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে রেলের গ্রুপটির জন্য থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে। তো চলো আমরা এক ঝলকে দেখে নিই যে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলি। প্রথমত তোমাকে একটি ফার্স্ট যে থাকতে হবে একটি ভ্যালিড ইমেল আইডি, অর্থাৎ বৈধ ইমেল আইডি। ইমেল আইডি কাকে বলে, কীভাবে খুলতে হয়? ইমেল আইডি দেখতে ঠিক এইরকম হয়, অর্থাৎ কিছু @gmail.com বা অন্যান্য সাইটে খুললেও হবে, তবে সবাই গুগলে খুলতে ভালোবাসো। তো তোমরা যাদের ইমেল আইডি নেই তারা এখানে যেয়ে ক্রিয়েট গুগল অ্যাকাউন্টে গিয়ে তোমরা তোমার নাম, তোমার ফার্স্ট নেম দিয়ে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তাই অবশ্যই বলবো একটা ইমেল আইডি খুলে রেখো তোমার নামে, যেটা সারা জীবন চলবে। অর্থাৎ একটা ইমেল আইডি তোমার কিন্তু ভীষণভাবে জানা দরকার। তো চলো নেক্সট তোমার কি লাগবে সেটা আমরা দেখে নেব। ইয়েস, পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অনেকে এই পাসপোর্ট সাইজের রঙিন ছবি তুলতে অনেকে ভুল করে। কেউ চোখে চশমা পরে, কেউ বা মাথায় ক্যাপ পরে, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বা কোনো একটি এখানে কিছু লেখা আছে এইরকম টি শার্ট পরে, এইরকম পাসপোর্ট সাইজ গ্রহণযোগ্য নয়। পরিষ্কারভাবে এই ধরনের ছবি তোমরা তোলো, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে পারে বা নীল ব্যাকগ্রাউন্ড হতে পারে। যেটি এক কালারের ব্যাকগ্রাউন্ড, সবথেকে নীল এবং হোয়াইট এই দুটি কিন্তু গ্রহণযোগ্য হয়, সেটা মাথায় কিন্তু খেয়াল রাখতে হবে। বা চোখ ছাপড়ে, চোখ উপর দিকে এদিক করে কিন্তু ছবি তোলা যাবে না, সেইটা কিন্তু রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যে ছবিটি তুমি আপলোড করবে সেইটা 20 থেকে 50 কেবির মধ্যে হওয়া উচিত। 50 কেবির মধ্যে হওয়া উচিত, 50 কেবির মধ্যে হতে হবে, সেটা কিন্তু তোমাকে বিশেষ করে ধ্যান রাখতে হবে। আচ্ছা, কি করে আমরা এই ছবি কমাবো? কারণ আমাদের ছবি তো 3 MB 4 MB হয়। সোজা এইসব তুমি প্লে স্টোরে গিয়ে যে কোনো ছবি ছোট করার পাবে। যেমন সাইজ বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে কিন্তু তোমরা সরাসরি ছবিকে ছোট করার পাবে। কত কেবির মধ্যে? 20 থেকে 50 কেবির মধ্যে। তো চলো নেক্সট প্রশ্ন আমার সামনে ভেসে উঠেছে। আমরা হাতে লেখা সিগনেচার, অর্থাৎ তোমার সিগনেচার আগে থেকে একটা সাদা পেপারে, ঠিক এইরকম একটা সাদা পেপারে তুমি সিগনেচার করে রাখবে। মনে করো আমার নাম ইমরান খান, তো আমরা সিগনেচার এইভাবে করব যে ইমরান খান, ঠিক আছে? তো এইভাবে সিগনেচার করব। তো এইভাবে সিগনেচার করে সুন্দর করে অবশ্যই ব্ল্যাক পেনে সিগনেচার করবে, সিগনেচার করে রাখবে। সেটা ছবি তুলতে হবে, সেইটাকে ফরম্যাট করতে হবে। কি ফরম্যাট? জেপিজি ফরম্যাট করবে, জেপিইজি বা জেপিজি, ঠিক আছে? তো যে কোনো ফরম্যাট তুমি করবে, সেই দুটো ফরম্যাট এখানে গ্রহণযোগ্য। সেই ফরম্যাট করার পরে আবার ছোট করতে হবে ছবিকে। ছোট করার জন্য ওই যে বললাম যে কোনো ধরনের প্লে স্টোরে গিয়ে যে কোনো ধরনের অ্যাপসের মাধ্যমে তুমি ছবি ছোট করতে পারবে এবং সেটা কিন্তু করে রাখবে। চলো নেক্সট কি আছে আমরা দেখে নেব। যে আমরা অনেকে আছি যাদের কি আছে, কাস্ট সার্টিফিকেট আছে, অর্থাৎ জাতি শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট। তোমরা যারা কেউ এসসি আছো, কেউ
ওবিসি আছো, কেউ বা এসটি আছো, কেউ বা ইডব্লিউএস আছো, প্রত্যেকের অবভিয়াসলি যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটাকে কী করতে হবে, স্ক্যান করতে হবে বা ফটো তুলতে হবে, যে জেপিইজি মুডে করতে হবে। সেইটা কত এমবির মধ্যে? সেইটা 50 থেকে 100 এমবির মধ্যে, 50 থেকে 100 এমবির মধ্যে কিন্তু সেটা করতে হবে, ঠিক আছে না? সেটা করে রাখবে। তো সবার কি লাগবে? জেনারেল কাস্টের জন্য? জেনারেল কাস্টের জন্য কিন্তু লাগবে না। এবার কথা হলো যে স্যার আচ্ছা এখানে দেখো 50 থেকে 100 কেবি লাগবে, আমি তোমাকে এমবি বলেছি সেটা নয়, ঠিক আছে? সেটা একটু মাথায় ঠিক করে রাখবে, ঠিক আছে? তো চলো আমি তোমাকে বোঝাই যে রেলের গ্রুপ ডি চাকরি পেতে গেলে, রেলের গ্রুপ ডি চাকরিটা যদি নিশ্চিত করতে চাও তাহলে তোমায় কী করতে হবে? প্রথমত তোমাকে সিলেবাস সম্বন্ধে পরিষ্কার জানতে হবে এবং যতগুলো বুক লাগে সেগুলি কালেকশন করতে হবে এবং একদম প্রথম থেকে অঙ্কের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করতে হবে। এবার অঙ্কের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অনলাইনে ফ্রিতে পড়তে চাও তাহলে আমাদেরকে ফলো করো, কারণ আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি একদম বেসিক ক্লাস থেকে। তো ক্লাসগুলি 1 2 3 4 করে আছে, তোমরা কিন্তু ভিডিও দেখে নিও। আর হ্যাঁ, তুমি চাকরি নিশ্চিত করতে চাও তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। এখানে থাকা, খাওয়া, পড়াশোনা এবং A to Z রেলের গ্রুপের জন্য স্পেশালভাবে 10টি পিডিএফ থেকে শুরু করে, পিডিএফ বুক থেকে শুরু করে বা এমনি বুক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে প্রোভাইড করা হবে। তো রেলের গ্রুপ লিখতে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো, সিট সংখ্যা সীমিত। আমাদের এখানে একটি রুমে 2 জন থাকার ব্যবস্থা আছে, একটি রুমে 1 জন থাকার ব্যবস্থা আছে এবং ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা বিল্ডিং আছে। ডিজিটাল ক্লাসরুমে ক্লাস হয়, প্রতিদিন কমপক্ষে 2টি করে ক্লাস হয়, কিছুদিন পর পর মক টেস্ট হয়, খাওয়া দাওয়া সেই লেভেলের করানো হয়। তো সমস্ত কিছুর জন্য অবশ্যই এই নম্বরে ফোন করো। তুমি জাস্ট একবার আমাদের আবাসিক কোচিং সেন্টার বা ফোর্স একাডেমিটি ভিজিট করে যাও, তোমার একেবারে আমি নিশ্চিত বলতে পারি তোমার পছন্দ হবে বা আপনার ছেলে মেয়ের জন্য একেবারে উপযুক্ত ব্যবস্থাপনা এখানে রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যারা আমাদের এখনও ভাবছো যে তোমরা কি করবে তাদের জন্য এই খবরটা আমরা দেখালাম। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে।